হ্যালো বন্ধুরা, আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার। চলুন শুরু করি আজকের বরাক উপত্যকা তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ সংবাদগুলি দিয়ে। বরাক উপত্যকার সাধারণ মানুষের জন্য এক বড় সুখবর। বরাক উপত্যকার বিভিন্ন দল ও সংগঠনের ঐক্যবদ্ধ প্রতিবাদের জেরে সাইরং গুয়াহাটি ট্রেনের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত করেছে উত্তর পূর্ব রেল ডিভিশন। এর ফলে ট্রেনটি আগের সময়সূচিতেই চলবে। এই সিদ্ধান্তে বরাক ও মিজোরামের নিত্যযাত্রীদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী, রোগী, ছাত্রছাত্রী ও চাকরিজীবীরা সময় ও অর্থ উভয় দিক থেকেই উপকৃত হবেন। সাধারণ মানুষের দাবিকে সম্মান জানিয়ে নেওয়া এই সিদ্ধান্তকে বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। চলতি সপ্তাহের প্রাণঘাতী জাতিগত সহিংসতার পর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, বিতর্কিত ভিলেজ গ্রেজিং রিজার্ভ বা ভিজিআর জমিতে গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। পাশাপাশি ভবিষ্যতে অনুপ্রবেশ ও সংঘর্ষ এড়াতে রাজ্য সরকার খালি চারণভূমিগুলি ঘিরে বেড়া দেওয়ার কাজ শুরু করবে। কার্বি সম্প্রদায় ও বসতি স্থাপনকারীদের মধ্যে উত্তেজনা প্রশমনে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অ্যাডিশনাল এসপি ক্রাইমের নির্দেশে শ্রীভূমি পুলিশ নিলামবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে 2 ব্যক্তিকে আটক করেছে। অভিযানের সময় 10টি প্লাস্টিকের সাবান কেসে ভরা প্রায় 124 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে এবং তদন্ত চলছে। রাজনৈতিক খবরের দিকে নজর দিলে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিজেপি কর্মীদের উদ্দেশ্যে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সংগঠন আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। অসমে অবস্থানরত কেন্দ্রীয় সহমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিজেপির সংকল্প শুধু অসমেই সীমাবদ্ধ নয়, বরং সমগ্র দেশ জুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার কোনো আপোষ করবে না বলেও তিনি স্পষ্ট করেন। ত্রিপুরার কৈলাস শহরে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বড় সাফল্য পেল উত্তর জেলা পুলিশ। রাংরুং ও কালিশাসন চা বাগান এলাকা থেকে নিখোঁজ হওয়া যুবকদের অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। মন্ত্রী টিঙ্কু রায় জানিয়েছেন, নিখোঁজ ডায়েরি দায়ের হওয়া 24 জনের পাশাপাশি আরও যুবক উদ্ধার করে মোট 45 জনকে ফেরানো সম্ভব হয়েছে। ঘটনার ফলে গোটা উত্তর জেলায় স্বস্তির পরিবেশ ফিরেছে। যদিও কিভাবে এতজন যুবক একসঙ্গে ভিন রাজ্যে পৌঁছাল তা খতিয়ে দেখছে পুলিশ। মেঘালয়ের লাদ্রিমবাই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শুক্কুর মার্কেটের সব ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এই বাজারে বরাক উপত্যকার বহু ব্যবসায়ীর দোকান ছিল, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অর্থনৈতিক খবর অনুযায়ী বাজেট 2025-26কে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের শীর্ষ অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় বাজেটের পরিকল্পনা ও রূপরেখা নিয়ে এই বৈঠকে গুরুত্বপূর্ণ পরামর্শ নেওয়া হবে। রেল যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। আইআরসিটিসি ব্যবহারকারীদের ক্ষেত্রে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত টিকিট বুকিং করতে হলে আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক করা হয়েছে। পিএম সূর্যঘর যোজনার আওতায় দেশজুড়ে 25 লক্ষেরও বেশি বাড়িতে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এর ফলে উপভোক্তারা প্রতি মাসে সর্বোচ্চ 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন, যা বিদ্যুৎ বিল কমানোর পাশাপাশি নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াচ্ছে। প্রতিরক্ষা ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। দেশের 3 বাহিনীর শক্তি বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রক ৭৯,০০০ কোটি টাকার সামরিক সরঞ্জাম ক্রয়ের অনুমোদন দিয়েছে। এর মধ্যে উন্নত রাডার ও আধুনিক ড্রোন সহ একাধিক অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক খবর, ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালিদা জিয়া আজ সকালেই ৮০ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। বাণিজ্য সংক্রান্ত খবরে জানা গেছে, 1 জানুয়ারি 2026 থেকে অস্ট্রেলিয়াতে ভারতীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে আর কোনো শুল্ক বা ট্যাক্স আরোপ করা হবে না। এই সিদ্ধান্তে ভারতীয় রপ্তানিকারক ও ব্যবসায়ীরা বড় সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলায় আকাশ কিছুটা মেঘলা থাকবে। 3 জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 28 ডিগ্রি সেলসিয়াসের এবং নিম্নতম 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এই ছিল আজকের বিশেষ সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এইভাবে প্রতিদিনের তথ্যপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আগামীকাল আবার দেখা হবে নতুন খবর নিয়ে। জয় হিন্দ।